আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ন্যাপ বা ইবিটি কার্ড থেকে টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনাটা ইদানিং প্রায় কমন হয়ে দাঁড়িয়েছে। লাস্ট উইকে আমার পরিচিত 3 জনের অ্যাকাউন্ট থেকে ইবিটি কার্ডের সব টাকা নিয়ে গেছে। এই স্ক্যামগুলো করা খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে স্ক্যামারদের জন্য, কারণ মোস্ট অফ দ্য পিপুল হু আর লাইক ইউজিং স্ন্যাপ তারা কিন্তু ওল্ড এজ, রাইট? তারা টেকনোলজি সম্বন্ধে বা কীভাবে প্রাইভেসি মেনটেন করতে হবে, কীভাবে কী করতে হবে সেটা সম্বন্ধে জানে না। সো আমার রিলেটিভ যখন আমার কাছে আসে যে ওকে আই হ্যাভ বিন স্ক্যামড, সো এখন আমি কি করব, তখন আমি তাদের কাস্টমার কেয়ারকে কল দিই যে তাদের কি করা যেতে পারে এবং এই ধরনের সিচুয়েশনে আমরা প্রিভেনশনের জন্য, ফিউচার প্রিভেনশনের জন্য কি করব। সো প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমেই যদি আপনি স্ক্যামের শিকার হয়ে যান তখন আপনি ইমিডিয়েটলি ইবিটি কাস্টমার কেয়ারকে কল দিতে হবে। কল দিয়ে আপনার কার্ডটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে এবং নতুন কার্ডের জন্য ওদেরকে বলতে হবে। নতুন কার্ড আসার পর আপনি আপনার পিনটা চেঞ্জ করবেন। পিনটা চেঞ্জ করে আপনি সেটা ইউজ করতে থাকবেন। আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে যখন আমি কাস্টমার কেয়ারকে জিজ্ঞেস করি যে এই ধরনের সিচুয়েশনে আমাদের যে টাকাটা লস্ট হয়েছে সেই টাকাটা কিভাবে আমরা ফিরে পেতে পারি, তারা যেভাবে আমাকে ডেসক্রিপশন দিল বা যেভাবে বর্ণনা দিল কিভাবে এটা পাওয়া যেতে পারে, ইটস ভেরি কমপ্লিকেটেড। ইভেন দ্য নিউ ইয়র্ক সিটি স্ন্যাপ পিপল দে ডোন্ট ডিল উইথ দিস। সো আপনাকে পুলিশ রিপোর্ট করতে হবে, আরও ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সো বেসিক্যালি একজন ওল্ড এজ পিপুলের দ্বারা এই ধরনের কাজ করা, আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। সো তারা কি করে, তারা গিভ আপ করে, অনেক সময় তারা রিপোর্টও করে না। তো আপনি অবশ্যই রিপোর্ট করবেন যে এই ধরনের স্ক্যামের শিকার আমি হয়েছি এবং এটার সাথে সাথে আমি কি কি করতে পারি, এবং আপনি এই কাস্টমার কেয়ার এজেন্ট যে আছে ইবিটি কেয়ারের বা স্ন্যাপের, তার সাথে আপনি কথা বলে এটার প্রিভেনশন এবং কিভাবে কি করতে হবে সেটা জেনে নিতে পারেন। আমি যেটা জানতে পেরেছি যে আপনি কিভাবে এটা প্রিভেন্ট করবেন। সো ফার্স্ট অফ অল, আপনার যে পিন আছে বা আপনার কার্ড আছে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আমাদের ওল্ড এজ পিপুল যারা স্ন্যাপ ইউজ করে তারা দেখা যায় যে গ্রোসারি স্টোরে গিয়ে বলে প্লিজ আমারটা একটু স্ক্যান করে দাও, আমারটা কার্ডটা চার্জ করে দাও, আমার পিন হচ্ছে এটা। এটা কখনোই বলবেন না। হয়তো আপনি যার কাছ থেকে আপনি গ্রোসারি বা কিনতেছেন সে ভালো, কিন্তু পাশের একজন আছে, সে হয়তো অন্য কিছু থাকতে পারে তার মধ্যে। সো সে আপনার পিন বা নাম্বার থেকে আপনার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারে। এখন ডিফারেন্ট লেভেলের স্ক্যামিং হইতেছে। ইভেন ওই যে আপনাদের যে ডিভাইসের মধ্যে আমরা পেমেন্ট দিয়ে থাকি সেই ডিভাইসও এখন কিন্তু আলাদা, এটার উপরে আলাদা একটা ডিভাইস বসিয়ে এবং সব ইনফরমেশনগুলো স্ক্যামাররা নিয়ে যায়। সো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনি পিন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন। লাইক আমাকে যেটা কাস্টমার কেয়ার এজেন্ট বললো যে আপনি এভরি মান্থে পিনটা চেঞ্জ করবেন। পিনটা চেঞ্জ করলে হয় কি যে আরেকজন যখন ইউজ করতে যাবে আপনার সেম পিন যখন পাবে না, সো ওইটা ডিক্লাইন মারবে এবং আপনার টাকাটা সেভ থাকবে। বাট আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এই যে চেঞ্জিং পিন ইজ মানুষের মনে থাকবে না, বা 1 মাসের মধ্যে করতে হবে। এটা আমি 1 মাসের মধ্যে করলাম, 10 দিন পরে হয়ে গেল, তখন তো আরেকটা প্রবলেম। সো আমি এই কোয়েশ্চেনটা আমি কাস্টমার কেয়ারকে যখন জিজ্ঞেস করি তখন তারা আমাকে বলছে যে ইউ শুড ইউজ দ্য স্ন্যাপ অ্যাপ। আইফোন বা অ্যান্ড্রয়েড দুইটাতেই এই অ্যাপটা অ্যাভেলেবল আছে। আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন, আপনার কার্ডটা ওইটাতে ইন্টিগ্রেট করবেন এবং যখনই আপনি ইউজ করতেছেন, ইউজ করার সাথে সাথে আপনি এটা অ্যাক্টিভ রাখবেন এবং ইউজ করা শেষ হওয়ার পর এটাকে ফ্রিজ করে দেবেন। ফ্রিজ হয়ে গেলে তারা কখনোই আপনার এখান থেকে টাকা নিতে পারবে না। অ্যাপের ডিটেলসটা আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিতেছি। আর আপনাদের যদি কারো ইবিটি ইউজ করেন বা আপনাদের পরিচিত কারো ইবিটি ইউজ করে থাকেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করবে যাতে তারা তাদের টাকাটা সেভ করতে পারে প্রিপেনশনগুলো নিয়ে। থ্যাংক ইউ।